হ্যালো গাইস, ওয়েলকাম টু আড্ডা আসর। তো অনেক দিন পর আবার নতুন ভিডিও। হ্যাঁ, মাঝখানে অবশ্যই একটা পোস্ট করেছিলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ছাদে যে সকল গাছ আমি লাগিয়েছিলাম সেটারই ভিডিও। তো এটা তো শীতকালের সময় আমি দেখিয়েছিলাম, আর এখন তো গরমের হাওয়া পড়েছে, তো মাঝখানে বৃষ্টিটা হয়ে আবার ঠান্ডাটা একটু ফিরে এসেছে, তবে অত্যন্ত গরম এখনও। তো এমনিতে ফ্যান চালানো তো আরম্ভ হয়ে গেছে। তো আমি আমার গাছগুলোর কি পরিবর্তন হয়েছে সেটাই দেখাচ্ছি। তো এটা হচ্ছে সেই গেজিনিয়া গাছ। তো গেজিনিয়ার যে দুটো জাত আমি লাগিয়েছিলাম, তার মধ্যে এই যে রেড কালারের ফুলটা, এটা কিন্তু ফুলটা বেশ ছোট হয়ে এসেছে, কারণ ফুলটা অনেকটা বড় বড় হয়ে ফুটতো। আর গাছটা দেখতেই পাচ্ছেন কতটা ঝাঁকড় মাকড় হয়ে গেছে, মানে পুরো মাটিটা জুড়েই হয়ে গেছে, অনেক বেরিয়েছে, আর কুড়িও মানে প্রচুর হয়েছে এইবারে। তো অ্যাকচুয়ালি আগের বাড়ি কিন্তু মানে এত কুড়ি হয়নি, আমি গেজিনিয়াটা যেটা এনেছিলাম, আর এরকম রেড কালার ছিল না। তো এই কালারটা আমি প্রথম দেখলাম, তো খুব ভালো লাগছিল, কিন্তু ফুলটা অনেকটাই ছোট হয়ে গেছে। আর এই ফুলটার একটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা সকালেও ফোটে না, রাতেও ফোটে না, কিন্তু দুপুরের টাইমটা ফোটে, তো বেশ ভালো। আর এই যে এখানে গাঁদা গাছ দেখছেন, গাঁদা গাছগুলো তো বেশিরভাগই শুকিয়ে গেছে, তবে শুধু আমার না, আমার কাকু যে ছাদে লাগিয়েছেন, তো ওনার গাছগুলোতেও দেখলাম গাঁদা গাছগুলো এই সময়টা শুকিয়ে এসেছে। জানি না, আর আমার তো অনেক দিন গাছের কোনো যত্ন করাই হয়নি। ইনফ্যাক্ট আমি গাছে জল দিতে উঠিনি, মাই দিচ্ছিল, কারণ আমি ছাদেই উঠতে পারিনি, আমার শরীর খুবই খারাপ ছিল অনেক দিনই। তো যাই হোক, এখন উঠতে পেরে তো ভালোই লাগছে, আমি অনেকগুলো দিন পর আসছি। আর মাঝখানে একবার করে হয়তো এসে দেখে গেছি, বাট সেরকম ট্রিটমেন্ট কিছু করা হয়নি। তো এই যে এটা সেই যেটা সাদাও নয়, ঠিক হলুদানা দুটোর কম্বিনেশনের যে কালারের গাঁদা গাছটা ছিল, এটা সেই গাছটাই। তো এই যে এখানে কুঁড়ি টুড়ি সব শুকিয়ে গেছে, তবে কুঁড়িগুলোর এই যে বীজগুলো হবে সেই জন্য রেখে দিয়েছি, আমি দেখিয়েও দিচ্ছি একটা। এই যে দেখছেন, আর এই কুঁড়ির যে বীজগুলো, এগুলো আমি কিন্তু ছড়িয়ে কতগুলো গাছও হয়েছে সেটাও দেখাবো আপনাদেরকে। আর ওই টবটাই কিন্তু ওখানে রাখা আছে, কারণ ওটা সরস্বতী পুজোর সময় নিয়ে যাওয়া হয়েছিল, আমি দেখিয়েওছিলাম। তো ওখানে যে ঝুলন্ত অবস্থায় দড়িতে ছিল, সেখান থেকে নিয়ে তো গিয়েছিলাম, এইটা খোলা হয়েছিল অন্যভাবে, তো এসে আমি আর লাগাতে পারিনি, যার জন্য ওটা ওখানে আছে। আর এই যে এই গাছটা দেখছেন, এটাও কিন্তু ওই ফুলের যে বীজ, ওইটাই আমি ছড়িয়েছিলাম টবটাতে, তো এখানে চারাটা হয়েছে। এখানেও একটা গাঁদা গাছ ছিল, এটা রক্ত গাঁদা ছিল, তবে এটা পোকা লেগে শুকিয়ে গেছে, গরমের হাওয়ায় না, ওটা এমনি পোকা লেগে শুকিয়ে গিয়েছিল। পোকাটা ভীষণ রকমভাবে গাছটা ড্যামেজ করে দিয়েছে। তো এখানে হয়েছে আরেকটা গ্যাজিনিয়া। তো এই গ্যাজিনিয়াতে দেখতেই পাচ্ছেন এখনও অনেকগুলো ফুল ফুটেছে, এবং ওটাও কিন্তু বেশ ঝাঁকড় মাকড় হয়ে আছে। আর এই যে পিটুনিয়া ফুল তো অনেক দিনই থাকে, সেটা আমার আগে যে আমি গাছ লাগিয়েছিলাম বলেছিলাম সাদা রঙের, সেটাও অনেক দিন ছিল। তার সাথে সাথে এখানে লাল যে রক্তগাঁদা রয়েছে, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা গাছ দেখাচ্ছে, তবে গেজিনিয়াটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিলো, ওটাও মানে সব একদম ঝাড় হয়ে গেছে। গেজিনিয়াটা এরকমই হয়, অনেক ঝাড় হয়, অনেক কুড়ি আসে, তবে এইবারে যত বেশি কুড়ি এসেছে, আগেরবারে কিন্তু অতটা আসেনি। আর এই যে বেগুন গাছটাও দেখতেই পাচ্ছেন একটু বড় হয়েছে, তবে কাটা বেগুনের গাছটা কিন্তু ইতিমধ্যে মারা গেছে, জানি না কিভাবে, মানে জল বসে উনি দেখেছি। তো যাই হোক, এই যে এটা হচ্ছে চন্দ্রমল্লিকা, এটা তো দু রকমের গাছ ছিল, দেখেইছিলেন। পেটের ওপর যেটা লাগিয়েছিলাম ওটা সাদা ছিল, আর এটা একটু প্লাস্টিক টাইপসের। এটা কালারটা ঠিক কীরকম একটু বলবো, দেখে তো ছিলেন আপনারা, হয়তো কারো মনে আছে বা মনে নেই। তো যাই হোক, ওরই একটা ডাল ভেঙে দিয়েছিল বাচ্চারা, তো সেটাও লাগিয়েছে। আর এই যে এখানে দেখছেন একদম বেবি প্ল্যান্ট হয়ে গেছে, খুব সুন্দর। ও প্রত্যেকবারই হয়, চন্দ্রমল্লিকার এরকম গোড়া থেকেই অনেক চারা গাছ বেরোয়। আর তবে হ্যাঁ, সাদাটার কিন্তু অনেক ফুলও হয়েছিল, তবে বেশিরভাগ ফুলটা ছিঁড়ে ফেলেছিল বাচ্চারা। আর এখনও অনেক কুঁড়ি এসেছে, খুব সুন্দর। তবে এই শুকনো ডালগুলোকে এখান থেকে ভেঙে দিতে হবে। আমি বললাম যে আমার শরীর খারাপ থাকার জন্য আমি কিছুই করতে পারিনি, তবে এটা যেটা করতে হয় যে গরমের হাওয়া পড়লে ওই শুকনো ডালগুলোকে কেটে দিতে হয়, একটু ট্রিটমেন্ট করতে হয় গাছের। আর এটা হচ্ছে থোকা টগরের গাছ, এই গাছটা ছোটো ছিল, আমি দেখিয়েছিলাম একটু, তো এখন বড়ও হয়েছে খানিকটা, আর তার সাথে ডগে দেখতেই পাচ্ছেন কুঁড়ি এসে গেছে, খুব সুন্দর। তবে একটু পোকাও লেগেছিল, তো যাই হোক, মা পোকাটা দেখে ফেলে দিয়েছিল, এসে বলেছিল, কারণ পাতাগুলো একটু খাওয়া হয়ে গেছে দেখছেন। আর এই যে পুদিনা গাছটা দেখেছিলেন, তখন কিন্তু অল্প ছোটো পাতা ছিল, এখন কিন্তু গরমের হাওয়া পড়তেই গরমের গাছগুলো যেরকমই তাজাভাবে বেরিয়েছে, ঠিক সেরকমই শীতের গাছগুলো ঝিমিয়ে পড়েছে, এটা খুব স্বাভাবিক। আর এই পুদিনা গাছটার পাতা কিন্তু আমার খুবই ভালো লাগে। আর এই যে এখানে গুল্লাবাবু কখন এসেছে, ফুলগুলো ছিঁড়ে দিয়েছে, দিয়ে আবার
নিজের মাথাতেও মানে দিচ্ছে। তো দুপুরেই এসেছে ঘুরতে এখানে। আর এই যে পিটুনিয়া গাছ সম্বন্ধে তো সেরকম কিছু বলার নেই, এটা অনেকদিনই ফুল থাকে এবং অনেক ফুল হয়। আমার দেখতে কিন্তু খুব ভালো লাগে। আর এবারের কালারগুলো মানে এইবারের যে কালারগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা কালার খুব সুন্দর হয়েছে। তবে ওই যে বেগুনি কালারের যেটা নিচে ছিল ওটা আর ওপরে লাগানো যায়নি, তবে এই পিটুনিয়া গাছ বেশি ঝুলিয়ে লাগালেই বেশ সুন্দর লাগে। আর এখানে আছে অ্যালমন্ডরি যে জাতের গাছটা, অ্যালমন্ড গাছটা যেটা আমি দেখিয়েছিলাম যে মিলিবাগ হলে কিভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন। তো মিলিবাগ হওয়ার পর যে ট্রিটমেন্ট করেছিলাম সেটার পর কিন্তু গাছটা একদম ঠিকঠাক হয়ে গেছে, আর মিলিবাগ আসেনি। তো আপনাদের ফলাফলটাও দেখিয়ে দিচ্ছি আমি। খুব সুন্দর গাছটা এখন, খুব সুন্দর হয়েছে, নতুন নতুন পাতাও গজিয়েছে। আর তার সাথে সাথে এই যে পেঁয়াজকলি গাছ, এটার এই কুড়িগুলো পুরো ফুটে গেছে। পেঁয়াজকলির যে কুড়িটা থাকে না ছোট্ট মতোই সাদা মতো, যেটাকে কী বলে আমি ঠিক জানিও না, তো ওটা দেখুন পুরো ফুটে গেছে। আমি কিন্তু প্রথম দেখছি এরকম বড় হয়ে ফুটতে, আমি প্রথম দেখছি। নাহলে পেঁয়াজকলি যখন কিনে আনে তখন তো দেখি ছোটো থাকে, তো ওটা দেখতে খুব ভালো লাগছে। ওটা শুকিয়ে গেলে তুলে দেখা যাক কীরকম কী পেঁয়াজ হয়েছে। তো কত সুন্দর লাগছে আমার ওটা দেখতে, আমি তো বললাম। আর এখানে রয়েছে আরও চন্দ্রমল্লিকা, যেটা রেড কালারের ছিল, আমার খুব ভালো লেগেছিলো। এই গাছটা সব থেকে পছন্দের ছিল, খুব ফুল হয়েছিল ওতে, পুরো একদম ঝাড় ফুল হয়েছিল। তো এখন ওইগুলোও শুকিয়ে গেছে, তবে ওখানে যেটা দেখলাম যে এখনও বেবি প্ল্যান্ট হয় না। আর এই যে গোলাপ গাছ যেটা কাটিং করা হয়েছিল দেখিয়েছিলাম, দেখতে পাচ্ছেন একদম নিচ, একদম গোড়া থেকে ওর ডগ ছেড়েছে, এবং ওপর দিকটা তো দেখতেই পাচ্ছেন বেশ ঝাঁকড় মাকড় হয়েছে, তবে একদম গোড়া থেকে ওটা আবার চারিয়ে উঠছে। তবে ওটাকে কাটিং করে রাখলে ছোটোর ওপরেই বেশ ফুল হবে সুন্দর। তবে এই যে এই চন্দ্রমল্লিকা গাছটা, এটা নিয়ে কিন্তু বেশি করে বলার কারণ আমি বলেছিলাম যে এইটা কি চন্দ্রমল্লিকা গাছ এনেছি আমি জানি না, এতে তো কুঁড়ি আসছে না, গাছটাও ল্যাকপ্যাকে হয়ে আছে কীরকম। তো আমি কাটিং করে দিয়েছি, কি হবে জানি না এরকম বলেছিলাম। তো ফাইনালি এই ফুলগুলো দেখতে কিন্তু খুব খুব সুন্দর হয়েছে। ওই বড় বড়গুলো থেকে মানে এটা খুব সুন্দর লাগছে, একদম অন্যরকম, এবং দুটো গাছ একসঙ্গে লাগানো ছিল, তো খুব সুন্দর লাগছে। বিশেষ করে এই যে পিঙ্ক কালারের যে ফুলটার মাঝখানে ইয়েলো আছে, দেখিয়েও দিচ্ছি, খুব খুব সুন্দর হয়েছে। তবে নিচের দিকটা একটু ওই যে ঝলসে গেছে, যেটা দেখছেন না যেরকম নিচু হয়ে গেছে, ওটা বৃষ্টি হওয়ার কারণে ওরকম হয়ে গেছে কতকগুলো। তো খুব খুব সুন্দর লাগছে, আমি ভাবতে পারিনি, মানে ভাবছিলাম যে গাছটায় ফুল হবে কি না আদৌ, বা গাছটাই বা কতদিন স্টে করবে, কারণ গাছটা খুবই একদম ঝেমানো মার্কা ছিল, একদম ল্যাকপ্যাকে যাকে বলে বাংলায়। তো গাছটায় এত সুন্দর ফুল হচ্ছে দেখে খুব ভালো লেগেছে। আর এটা হচ্ছে ওই অ্যাস্টারবেরি বা সামথিং এরকম কিছু একটা নাম ছিল। তো এই গাছটার কিন্তু সেরকম চারা ঠারা কিছু বেরোয়নি, বা হয়তো এই ফুল থেকেই বীজ হবে, আমি ঠিক জানিও না, ওটার প্রসঙ্গে কিছুই জানি না সেরকম। তবে গাছের ফুলগুলো খুব সুন্দর হয়েছিল, বেশ কয়েকটাই হয়েছিল কিন্তু বেশ সুন্দর। আর এটা হচ্ছে ক্যালেন্ডুলা, যেটার নাম শুনেই ভীষণ হেসেছিলাম। তো ফুলগুলো খুব সুন্দর হয়েছিল, তবে এখন এই গরমের হাওয়া পড়তে ফুলগুলো কিন্তু অনেক ছোট ছোট হয়ে গেছে। আমি ক্লোজলি দেখাচ্ছি বলে হয়তো তবুও একটু বড় লাগছে, কিন্তু এটা অনেকটা ছোট ছোট হয়ে গেছে। ফুলটা যখন প্রথম বিশেষ করে যে ফুলটা ফুটেছিল সেটা খুব বড় ছিল, এবং তারপরে এগুলো মোটামুটি ছিল, ভালোই ছিল, কিন্তু গাছটা ঝাড়ও ছিল, এখন অনেকটাই ঝাড়টাও কমে গেছে, মানে শুকিয়ে গেছে, ফুলগুলোও ছোট ছোট হয়ে গেছে। আর ওই গাঁদা গাছটা কিন্তু যেগুলো সে বড় বড় ইনকা গাঁদা হয় সেরকম, তো ওটা এখন নর্মাল গাঁদায় পরিণত হয়েছে। আর এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে বেল গাছ, যেটা কাটিং করে এই যে বাঁধা আছে, বাঁধনটা এবার খুলে দেওয়ার সময় হয়েছে, তো বাঁধনটা খুলে দিতে হবে। আর এই যে গাঁদা গাছগুলো যেগুলো দেখিয়ে দিচ্ছি, এই যে দেখুন এখানেও একটা হয়েছে, এগুলোও কিন্তু ওই দানা ছড়িয়েছিলাম আমি, সেখান থেকেই হয়েছে। আর তার সাথে সাথে এখানে থানকুনি পাতা রয়েছে, যেটা আমি তুলে নিই হওয়ার পর, কারণ এটা ভীষণ উপকারী, এর মধ্যে অনেক ঔষধি গুণ রয়েছে। তো বেল গাছটার মধ্যেও অনেক নতুন নতুন পাতা এসেছে। তো যাই হোক, এটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ, সেটা তো দেখেইছিলেন, এটাতেও দেখতে পাচ্ছেন। এটা কিন্তু গরমকালের গাছ, আমি বলেছিলাম এটা মরুভূমির গোলাপ বলা হয় অনেক ক্ষেত্রে, মরুভূমির গোলাপ জাতীয় একটি গাছ, ওরও অনেক গোড়া থেকে মানে পাতা ছেড়েছে, খুব সুন্দর হচ্ছে। তবে অ্যাডেনিয়াম গাছ কিন্তু ছোট্টর ওপরে হয়। আর একটা জিনিস, অ্যাডেনিয়াম গাছে দেখুন কুঁড়ি এসেছে কিন্তু, এই যে দেখতেই পাচ্ছেন, এটা ছোট্ট কুঁড়ি, ছোট্ট একটা কুঁড়ি এসেছে। আমি যখন কিনে আনি তো অনেকগুলো কুঁড়ি ছিল, বাট কুঁড়িটা ঝরে গিয়েছিল, কারণ ওটা গরমকালেই হয়। তো খুব সুন্দর লাগছে পাতাটা। আর এটা হচ্ছে স্থলপদ্মেই দেখতে পাচ্ছেন যে কুঁড়ি এসেই গেছে। এটা কিন্তু এই গাছটায় প্রথম ফুল হবে, একদম প্রথম। এই গাছটা একদম ছোট্ট ছিল, সেখান থেকে কাটিং করে করে এখন বেশ ঝাড় হয়েছে। আর এই টবে যেটা দেখছেন এটা সেই অ্যারোমেটিক গাছটা। তো যাই হোক, গাছটা জানি না কি কেন প্রথম থেকেই মরে গেল। আর এটা হচ্ছে ধনেপাতা গাছ, বিলেতি ধনেপাতা গাছ। আর এইখানে হচ্ছে সেই অমৃত কচু, আর তার সাথে পাথর কচুর গাছ লাগিয়েছে, যেটা মামার বাড়ি থেকে আমি এনেছিলাম। তো আজকের মতো এতটাই, টাটা।